আসসালামাইকুম। কি অবস্থা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটি এমনিতে জাস্ট ভিডিও করার জন্য করা, আসলে সেই সকালবেলা আমি এসে কি করি, যদিও এই ভিডিওতে আপনাদের তেমন একটা উপকার আসবে না মনে হয়। তো সকালবেলা ছাদে আসলাম। রমজান মাসে যেতে একটা অভ্যাস হয়েছে দেরিতে একটু ঘুম থেকে ওঠা, তো এখন এই অভ্যাসটা কাটায় উঠতে কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ সকালবেলা প্রথমে এসে মুরগিগুলোকে খাবার দিলাম। আর আজকে ঈদ উপলক্ষে একটা স্পেশাল খাবার দিলাম, যেটা তারা খুব পছন্দ করে, যেটা সচরাচর দেওয়া হয় না। সেটা হচ্ছে ভুসি। ভুসি যেহেতু অনেক দাম, সেহেতু তেমন একটা দেওয়া হয় না আর কি। তো প্রথমে তারা সব মুরগি ভুসি অনেক পছন্দ করে, আপনারা হয়তো জানেন যারা মুরগি পালেন। তো তাদেরকে সব মুরগিকে আজকে সকালে একটু ভুসি দিলাম। এই যে ভুসি তারা চেটে পুটে খাচ্ছে এখনও। তারপর খাবার দেওয়া হয়েছে। যে ভুসিটা মোটামুটি খাওয়া শেষ, এখন অল্প একটু আছে, এটাই আর কি এমনিতে খাচ্ছে। তারপর যেখানে যে বড় মুরগিগুলো আছে তাদেরকেও দিলাম, মোটামুটি সবাইকে আর কি ভুসি দিলাম। দেওয়ার পর তাদের যে রেগুলার খাবার ওইটা দিলাম। এই যে ভুসি শেষ, এখন বাইরে কিছু মুরগি আছে ওইগুলোকে দিব। এই যে আলহামদুলিল্লাহ তাদের পানি দিতে হবে তাদেরকে। এই যে বাচ্চাগুলো, তো এইগুলোকে খাবার দেওয়া শেষ। ভুসি খাইলো, তারপর অন্য খাবার যেটা দেই ওইটাও দেওয়া শেষ। এখন দিতে হবে এই মুরগিগুলোকে লেয়ার 1। এই মুরগিগুলি দিনে একটু প্রবলেম করতেছে, একটু গুঁড়া থাকলে তারপরে খাইতে যাচ্ছে না। আমার কাছেও ওইটার সলিউশন আছে, আমি করতেছি ওদেরকে এই গুঁড়ার সাথে এই চাউল মিক্স করে দিচ্ছি। চাউল বলতে খুদ মিক্স করে দিচ্ছি। খুদ মিক্স করে দিলে খেয়ে ফেলে আর কি। তো আসলে মুরগি পালতে গেলে একটু অন্যভাবে চিন্তা ভাবনা করতে হয়, কারণ তারা ঝামেলা করবে, এটাই স্বাভাবিক। এইগুলো হচ্ছে আমার ডিমের মুরগি, আলহামদুলিল্লাহ। তো খাবার আসলে তেমন একটা দিব না আজকে, এখন খাবার আছে, এর সাথে জাস্ট কিছু খুদ মিক্স করে দিব। চাউলের যে খুদ আছে ওইটা মিক্স করে দিব, মানে খাবারটা খেয়ে ফেলে আর কি। এটা একটা টিপস আর কি, যে কীভাবে মুরগিকে খাওয়াতে হয়। এই যে মুরগির আসলে খাবারটা যখন একটু গুঁড়া হয়ে যায়, নিচে গুঁড়া থাকে, তখন খেতে চায় না আসলে মুরগি। তখন আসলে এইভাবে খাওয়াতে হয়, যে চাউল দিছি এখন ঠিকই খাবে। তো এটা আসলে মুরগি পালতে গেলে এইগুলো বেসিক কিছু বিষয় মাথায় রাখতে হবে। আসলে মূলত আমার সকালবেলা কাজ এইগুলোই। আর ঘর তো প্রতিদিন পরিষ্কার করি না, ঘর তো পরিষ্কার করি অবস্থা বুঝে 3-4 দিন পরে একদিন। যদিও এখন প্রচণ্ড গরম, একটু প্রবলেম হচ্ছে। প্রবলেমটা কীরকম, ঠান্ডা পায়খানা করতেছে অনেক, পাতলা পায়খানা করতেছে অনেক, তো এই জন্য একটু নোংরাটা বেশি হচ্ছে। তো এখন পানি নিব, গাছের গোড়ায় পানি দিয়ে নিই। পানি নিব হচ্ছে গিয়ে এখন নিব পানি। এই নিলাম 2 লিটার, 4 লিটার, 6 লিটার। 6 লিটার নিব পানি, 6 লিটার নিলাম। আর আজকে পানিতে দিব হচ্ছে গিয়ে লাস্টে সর্বশেষ চলছে হচ্ছে গিয়ে জিঙ্ক চলছে, আর চলছে হচ্ছে ভিটামিন বি কমপ্লিট। আজকে থেকে চলবে হচ্ছে গিয়ে ইসেল। আমি যখন ইসেল দিই সব মুরগিকেই দিই, ডিমের মুরগি, বাচ্চা মুরগি, সব মুরগিকেই দিই আসলে। এটা দিতে হয় হচ্ছে 1 ml দিতে হয় 1 লিটারে। সরি
1 থেকে এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে 1 ml দিতে হয় 2 লিটারে। আর হ্যাঁ 2 লিটার 2 লিটার 1 ml দিতে হয়, আমার ভুল হয়েছে আসলে, 2 লিটার 1 ml দিতে হয়। আর 5 থেকে 7 দিন খাওয়াবো আমি। তো এখন 6 লিটার এই 6 পানি দিয়েছি, 3 ml দিব। ওষুধটা একটু দিয়ে নিই। তো এখানে যে 3 ml নিলাম, ওষুধটা দিয়ে দিব। তো মনে হয় না 7 দিন যাবে, ওষুধ কমে গেছে, 5 দিন গেলে এনাফ। আর এটা আমি যখন দেই সব মুরগিকে দিই, আসলে এটা তো মূলত করা হয়েছে ডিমের মুরগির জন্য, কিন্তু আমি যখন দিই সব মুরগিকে দিই। যে কোনো ওষুধ দেয় সব মুরগিকে, ডিম বড় সব মুরগিকে দেওয়ার চেষ্টা করি, কারণ একসাথে পানিটা করে ফেলি। করে তো মূলত আসলে এই কাজগুলি সকালবেলা করা হয়। এরপর এখন তো গরম, প্রতি 3-4 ঘন্টা পরে পরে পানি শেষ হয়ে যায়। পানি শেষ হলে নতুন করে পানি দিই। আমি চাইলে কিন্তু পানির পাত্র বেশিও দিতে পারি, কিন্তু বেশি দিই না, কেন মুরগিটা যেন ঠান্ডা পানি পায় আর কি। এই জন্য আপনার একটু পর পরে পানি দেওয়ার চেষ্টা করি। এই যে মুরগিগুলো পানি খাচ্ছে, তো এটাই আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমি কি করি সকালবেলা আর কি। এখন পানি দেবো এগুলোতে। তো আজকের ভিডিওটা আর বড় করতেছি না বন্ধুরা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।